আজ আমাদের বাড়ির সামনেই গ্রাম পূজার আয়োজন। তো গ্রাম পূজা অনেক দিন ধরেই হয়ে চলেছে আমাদের এখানে। তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব কেমন করে আমাদের এখানে গ্রাম পূজা অনুষ্ঠিত হয় এবং কতটা মেলা বসে আর আমরা সবাই মিলে কতটা আনন্দ করি, সেগুলোই শেয়ার করব আমার এই ছোট্ট একটা ব্লগের মাধ্যমে। স্কিপ না করে দেখতে থাকো ফুল ভিডিওটা। কি ভাবছো সবাই দৌড়াদৌড়ি করছে কেন? কারণ আছে, তার আগে বলে রাখি এটা কিন্তু একটা বুড়ি মায়ের পুজো। তো এখানে হচ্ছে অনেক রকমেরই ঠাকুর আছে, যেরকম ধরো মুখা আছে অনেক ঠাকুরের, তারপরে মাটি থেকে মাটির তল থেকে পাওয়া অনেক রকমের মূর্তি আছে, সেগুলোই পূজা করা হয়। আর এখানে অনেক রকমের ঠাকুর আছে, আর তার মধ্যেই আমি সঠিক জানি না একটা ঠাকুরের মানে ভর এসেছে একজনের গায়ে। তো যেই ঠাকুরের পুজো হচ্ছে এখানে, আর সেই ভরটা উঠেছে। আর আমাদের এই পাড়া আর আরেকটা পাড়া আছে, সেই পাড়াতেও ঠাকুর আছে, পীর বাবার ওদিকে একটা ঠাকুর আছে। তো সেই ঠাকুরের কাছেই ও দৌড়ে যাচ্ছে, মানে এই দিক দিয়ে রাস্তা দিয়ে যেতে পারবে না, তার জন্য মাঠ দিয়ে যাচ্ছে। তো ওনার গায়ে কিন্তু ভরটা এসেছে, তো উনি যাচ্ছে সেই ঠাকুরের কাছে। তো সেখানে সারাদিন থেকে মানে ওই ঝুল ওঠা অবস্থাতেই ওখানে থেকে আবার বিকালে আসবে এখানে। তো এখানে এসে আবার রাত্রে অনেক কিছু অনুষ্ঠান হবে, তোমরা অবশ্যই দেখতে থাকবে, কেউ স্কিপ করবে না। আর হচ্ছে এখানে কিন্তু সকালবেলা থেকেও কিন্তু বুড়ি মায়ের পূজা উপলক্ষে বুড়ি মায়ের কিন্তু এখানে গানও হয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই গ্রাম পূজাটা কিন্তু অন্য জাতিরা করে থাকে বা অন্য সম্প্রদায়ের লোকেরা করে থাকে। তো আমাদের এখানে পাড়ার পুজোতে তো আমরা সবাই মিলেই খুব আনন্দ মজা করি। আর এখানে দেখো খুব সুন্দর মেলা বসেছে, এখনও সেরকম একটা মেলা বসেনি, টুকটাক বসেছে, তাই শেয়ার করলাম। আর ওই দেখো ওখানে প্যান্ডেল আছে, ওখানেই মন্দিরটা আছে, আর ওখানেই সকালে বুড়ি মায়ের গান হচ্ছিল। আর এই দেখো গাছে গাছে দেখলে ওগুলোর মধ্যেও ঠাকুর আছে, মুখা আছে। আর তারপরে এখান থেকে দেখো আমি দোকান থেকে এই যে প্রজাপতিগুলো নিলাম, আমার খুব ভালো লাগে। তো তারপরে এখানে নিয়ে নিলাম। আর দেখো আমার ছেলেকে একটা বন্দুক কিনে দিলাম, আমার ছেলের এত পুলিশ হওয়ার ইচ্ছা মানে কি বলবো। তো আমার ছেলেকে একটা বন্দুক নিয়ে দিলাম। আর আমার মা এখানে দেখো, মা আর আমি তো এখানে দেখো কী কী নিয়ে নিলাম, বোনের জন্য একটা ক্লিপ নিয়ে নিলাম। তো এই যে মেয়েদের টুকটাক বাজার সেরম একটা কিছু কিনে নিয়ে, আর এই দেখো আমার ছেলের বন্দুক নিয়ে দেখো কেমন করছে, মানে একদম সেই মস্তান হয়ে গেছে। তো যাই হোক, ওর প্রচণ্ড বন্দুক টন্দুক পছন্দ। আর এদিকে কিন্তু এদিকে তালের শ্বাসও ছিল কত। তারপরে দেখো বাড়িতে চলে এলাম, বাড়িতে এসে করছি হচ্ছে চাউমিন। তো ওই যে দোকানের চাউমিনগুলো না অত টেস্ট হয় না, ভালো লাগে না, তার জন্য বাড়িতেই আমরা চাউমিন বানিয়ে খাই। তো তারপরে বোন দেখো এখানে ফুচকা নিয়ে চলে এসেছে, আর আমাদের এখানে ফুচকাটা কিন্তু দারুণ হয়। তো এই দেখো মিষ্টি জল টক জল আছে, তো এখন আমরা খাবো। তো ছেলের জন্য মিষ্টি জল আনা হয়েছে। তো দেখো এখানে আমার বোন বানিয়ে দিচ্ছিল আর ও বানিয়ে খাচ্ছিল। তো দেখো ও খাবে। আর হচ্ছে ও বেশি ঝাল খেতে পারে না, কিন্তু আমি প্রচণ্ড ঝাল খাই, একটু বেশি করে ঝাল দিয়ে টক জলটা করেছে, আর কি দারুণ লাগছিল খেতে। তো এই দেখো আমি একদম 4-5টা খেয়ে নিলাম, আর ছেলের জন্য রেখে দিলাম, ছেলে এখন বাড়িতে নেই। তারপরে বন্ধুরা রান্না টান্না কমপ্লিট করে দেখো আবার চলে যাচ্ছি মেলাতে। আর ছেলে কিন্তু সারাদিন মেলাতেই থাকছে, তার জন্য ওর দেখাটা খুব কম পাওয়া যাচ্ছে। আর এই বাড়ির পাশেই মেলার কি সাজগোজ করব, তার জন্য এইভাবেই গেলাম। আর কি কি রান্না বান্না করেছি সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব, এখন শেয়ার করলাম না, ঠিক আছে। আর এদিকে দেখো বিকালবেলায় এদিকে হচ্ছে নীলা হচ্ছে, তো এটা হচ্ছে আমরা ছাদ থেকে দেখছিলাম, আর তোমাদের সঙ্গে তো লাইভে শেয়ার করেছি, তার জন্য একটু একটু শেয়ার করলাম। আর প্রচণ্ড গরম দিয়েছিল জানো, এত গরমে একদম থাকাই যাচ্ছিল না। আর একটু ছাগলের চিল্লাচিল্লি শুনতে পাচ্ছ, কারণ আমার পাশেই আছে ছাগল, তো তার জন্য চিল্লাচ্ছে। তো যাই হোক দেখো কত লোক হয়েছে দেখো। এদিকে দেখো তখন বললাম না যে একজনের ঝুল উঠেছিল, ওদিকে গেল একটা ঠাকুরের কাছে। তো তারপরে দেখো এখন বিকাল হয়ে গেছে, প্রায় সন্ধ্যার দিকে দেখো চলে এসেছে আবার এখানে এসে দেখো এখানে অনেকের মানসিক থাকে, পায়রা তারপরে পাঠা অনেক কিছু থাকে, তো সেগুলো এখানে দেওয়া হচ্ছিল। অনেকে সোনার জিনিস রূপোর জিনিস এখানে মানসিক করে, সেগুলো দিচ্ছিল। আর এখানে দেখো মেলা বসেছে কি সুন্দর রাস্তার ধারে, তো সেগুলোই শেয়ার করলাম। আর এদিকে দেখো কত সুন্দর লাগছিল, ধূপ দিচ্ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে, তাই ছাদ থেকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখানে ও ঢাকের আওয়াজ শুনে আবার নাচও করবে। তো দেখো ওনার গলাতেও কিন্তু অনেক রূপোর জিনিস, যে যেটা মানসিক করে সব কিন্তু পরিয়ে দেওয়া হয় ওকে। আর ওর পায়ে হচ্ছে মানে যে নুপুরগুলো থাকে না, ওগুলো পরিয়ে দেয়, মানে এত জোরে জোরে আওয়াজ হয়, কিন্তু আমি তোমাদের সঙ্গে শোনাতে পারলাম না, কারণ হচ্ছে ওই যে বক্স বাজছিল তার জন্য।
তো তারপরে এখানে দেখো অনেক তো মেলা বসেছে, আর আমরা এখানে ছাদ থেকেই দেখছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর রাত্রিরে কিন্তু পাঠা বলি হবে। আর এদিকে দেখো কি সুন্দর করে নাচ করছিল, আমি তো মানে দেখে খুব ভালো লাগছিল। আর আমার বোন জানো এই ঠাকুর দেখে এত ভয় পায়, মানে ওই যে খাড়াগুলো নিয়ে নাচ করছে এগুলো দেখে কিন্তু খুবই ভয় পায়। তো ও নামছিলই না, ওকে বলেছি যাতে একটু আইসক্রিম আন, কারণ খুব গরম পড়েছে। ও গেছে আর ওই টাইমে উনি আসছে, আর ওকে দেখে এমন দৌড় ছাদের উপরে, মানে কি বলবো। আর এই ছাদটা কিন্তু আমাদের না, মানে আমার কাকাদের বাড়িতে, কাকাদের বাড়ির সামনে, আর আমাদের বাড়িটা একটু ভেতরে। তো সেখান থেকেই দেখছিলাম। আর তোমরাও দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখো হাতে থেকে খাড়াগুলো নিয়ে নেবে, নেওয়ার পর কীরকম করে মানে পড়ে যাবে মাটিতে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটাও তোমরা দেখতে থাকো, একদম কেউ স্কিপ করবে না, ঠিক আছে বন্ধুরা? তোমরা স্কিপ করবে না। আর আমি কয়েকদিন ধরে লাইভে আসতে পারিনি, তোমরা সবাই বলছো, কারণ কি বলো তো, আমার মোবাইলে ব্যালেন্স শেষ হয়ে গেছিলো, তার মধ্যে হচ্ছে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে রাত্রি করে, সন্ধ্যার দিক করে। তো তার জন্য আমি সেরকম করে লাইভে আসতে পারছি না, কারণ মোবাইলে চার্জ থাকছে না। তো জানি না কেন প্রত্যেক দিন যেই 10টা 11টা বাজে আর এত ঝড় বৃষ্টি হচ্ছে, সারা রাত লাইন থাকছে না, আমারও ঘুম হচ্ছে না ঠিক মতো, হাওয়া করছে ছেলেকে। আর ওইদিকে তার মধ্যে আবার হচ্ছে ছেলের সকালে হচ্ছে মর্নিং স্কুল, ওকেও নিয়ে যেতে পারছি না জানো, এই লাইনের কারণে। মানে লাইন থাকছে না, সারা রাতে ওকে হাওয়া করছি, ওরও ঘুম হচ্ছে না, আমারও ঘুম হচ্ছে না, আর সকালে উঠতেও পারছি না। তারপরে যাই হোক, ওগুলো কথা বাদ দাও, তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি সেটাই শেয়ার করি। আর এদিকে দেখো, এই যে দেখো হাতে থেকে খাড়াগুলো নিয়ে নিচ্ছে। তো ও খাড়াগুলো দিতে চাচ্ছে না, আর ওই যে যেই ঘরের দিকে যাচ্ছে ওটা কিন্তু বুড়ি মায়ের ঘর, ঘরেই কিন্তু পুজোটা হয়। আর জানো তো, এই মোষের গাড়িতে করে হচ্ছে সবাই মুখা পরে সবাইকে ঘরের চারিদিক দিয়ে ঘোরায়, কিন্তু সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এদিকে দেখো নোয়ার সাথে সাথেই পড়ে গেল। তারপরে দেখো অনেক মেলা টেলা ঘুরলাম, তারপরে চলে এলাম বাড়িতে। আর আমি রান্না করেছিলাম, এই দেখো চাউমিন, তারপরে পাস্তা, ঘুগনি, এগুলো রান্না করেছিলাম। আর বাদবাকি জিলাপি অনেক কিছু আনা হয়েছে, সেগুলো খাওয়া দাওয়া সবাই করছি সবাই মিলে। তো আজকে আর ভাত টাত খাওয়া দাওয়া আর করবো না, এই যে ঘুগনি টুগনি যা আছে এগুলোই খেয়ে দিয়ে এখন ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, সব কিছু খাওয়া দাওয়া করে নিলাম। আর এই দেখো এই প্রজাপতিগুলো এনেছিলাম, আমার না এত ভালো লাগছিল, ওই যে ওই দেওয়ালে ওখানে লাগানোর জন্য এনেছি। তো চলো দেওয়ালে এগুলো বোন আর আমি মিলে লাগিয়ে নেবো। তো চলো আজকের ভিডিওটা এটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।